রাত পোহালেই মুর্শিদাবাদ জেলা সফরে আসবেন মুখ্যমন্ত্রী। প্রথমবারের সফরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি রেজিনগরে করবেন সভাও। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, বহরমপুর স্টেডিয়ামে হেলিকপ্টারে নামবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্টেডিয়ামে তৈরি হয়েছে হেলিপ্যাড। রবীন্দ্র সদনে হবে প্রশাসনিক বৈঠক। প্রশাসনিক বৈঠকের আগে সাজছে রবীন্দ্র সদনও। নীল সাদা রঙের পরিবর্তনে রবীন্দ্র সদনকে সাজানো হয়েছে গেরুয়া রঙে। রবীন্দ্র সদনের প্রস্তুতি তুঙ্গে। প্রশাসনিক বৈঠক শেষে রেজিনগরের তকিপুর হাই মাদ্রাসা মাঠে সভা করবেন মুখ্যমন্ত্রী। সেখানেও তুঙ্গে প্রস্তুতি। সভা ঘিরে তৎপরতা তুঙ্গে। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর প্রথম মুর্শিদাবাদ জেলা সফর ঘিরে প্রত্যাশাও বেড়েছে অনেকটা। মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে কি প্রত্যাশা মুর্শিদাবাদের পাট চাষিদের? মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, আমাদের মুর্শিদাবাদ জেলা তো প্রচুর পাট হয়, সবচেয়ে পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ জেলায় পাট বেশি হয়। তো মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটা দাবি থাকে, পাটের দাম তো ভালোই আছে এবছর, দামটা যেন না কমে এবং পাট সংরক্ষণের ব্যবস্থা যাতে আমাদের মুর্শিদাবাদ একটা হয়, সংরক্ষণের একটা ব্যবস্থা করতে পারলে তাহলে চাষিরা খুব উপকৃত হবে। অনেক জিনিস তৈরি করা হয়, যেমন ব্যাগ, থলে, পাটের দড়ি থেকে অনেক কিছু কাজ হয়। এখন বিশ্ব বাজারে এখন উন্নত মানের পাট থেকে অনেক উন্নত মানের কাজ হচ্ছে, যাতে আমাদের মুর্শিদাবাদে একটা যে কোনো একটা পাটের যাতে শিল্প, পাট থেকে তৈরি হয় এরকম একটা শিল্প যাতে তৈরি করা যায়। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের মুর্শিদাবাদবাসী হিসেবে একটা আবেদন, মুর্শিদাবাদ একটা শিল্প, পাট শিল্পের একটা কিছু একটা করে দেওয়ার। আমাদের হচ্ছে পাটের দামটা, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, পাটের দামটা যেন একটু বাড়তি হোক, পাটের বাজারটা যেন ভালো হয়, আমাদেরও ভালো হবে। এই যে মুনিশ পাটের যা দাম বেশি, কী করে দিব আমরা? খরচটা যেন সেভাবে যেন উঠে আসে। আমাদের বহুত খরচ হয় পাটে। এই যে 1700 টাকা পাট ছাড়া লিছে, এই যে 300-400 টাকা পাট কাটা লিছে, আমরা কী করে করবো পাটের দাম যদি না দেয়? এটাই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, আমাদের পাটের দামটা জানে সঠিক জানে আমরা বেশি পাই। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, আমাদের পাটের দামটা জানে বাড়তি হয়, খুব ভালো লাগবে আমাদের। কলকারখানা, শিল্প হোক, কাজ হোক, আমাদেরও তাহলে পাটের দামটা বেশি পাওয়া যাবে। বহরমপুরের বিধায়কও মুখিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রীর সফর ঘিরে। মুর্শিদাবাদ জেলার শিক্ষা স্বাস্থ্যের উন্নতির পাশাপাশি বহরমপুর শহরের সার্বিক উন্নয়ন চাইছেন বহরমপুরের বিধায়ক। সার্বিকভাবে মুর্শিদাবাদ জেলা সহ বহরমপুর শহরের সব দিক থেকে উন্নতি চাই আমরা। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, রাস্তাঘাট, গঙ্গাধারের সৌন্দর্যন, সমস্ত কিছু দিক থেকে। এবং এতদিনে যত চুরি দুর্নীতি তৃণমূলের নেতারা করেছে, তারও যদি উদ্ঘাটন উনি করতে পারেন, সবথেকে বেশি আনন্দিত হব আমি এবং আমরা। এটাই চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আগামীকাল মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলার মানুষের জন্য কি ঘোষণা করেন, সেদিকেই তাকিয়ে জেলার মানুষও। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।